প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছো কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠরত রয়েছো, সেই সকল ভাই বোনের জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ জারি করলো কলেজের ভর্তির প্রক্রিয়া এবং ডিগ্রি নিয়ে। কি করলে তোমাদের ডিগ্রি সম্পূর্ণ ভ্যালিড হবে এবং তোমাদের ডিগ্রি সরকারি মান্যতা প্রাপ্ত হবে তা নিয়ে অফিসিয়াল নোটিশ দিল ইউজিসি। সমস্তটা বিস্তারিত অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছো কিংবা আর যারা পঠরত তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা নতুন কলেজে ভর্তি হতে চাইছো বা ইউনিভার্সিটিতে উঠেছো বা পড়বে বা ভর্তি হবে, তারা অনেকেই জানো না ইউজিসি মানে কি। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসির পুরো নাম। এটা একটা সরকারি দপ্তর, যে দপ্তর অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কাজ কি, রাজ্য তথা দেশের প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়কে সঠিকভাবে গাইডলাইন প্রদান করা বা চালনা করা। রাজ্যে বা দেশের যত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোকে সমস্ত কিভাবে এক্সাম নিতে হবে, কিভাবে ডিগ্রি ভ্যালিড হবে, সমস্ত কিছু পরিচালনা করে র্যাঙ্কিং প্রদান করে হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তার যে রুলস রেগুলেশন তার ওপরেই সমস্ত রাজ্য তথা দেশের কলেজ ইউনিভার্সিটি চালিত হয় এবং সেখান থেকেই অফিসিয়াল নোটিশ রীতিমতো জারি হয়েছে রাজ্যের সকল কলেজ বিশ্ববিদ্যালয় তথা দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। আমরা প্রত্যেকেই জানি, আমরা কলেজে ভর্তি হয়, কিছু এরকম ছেলেমেয়ে আছে যারা উচ্চ মাধ্যমিকের পরে একটা কলেজে ভর্তি হবে, কিছু এরকম ছেলেমেয়ে আছে দু তিনটে কলেজেও অ্যাডমিশন নেবে এবং দুটি কলেজ থেকে একসাথে ডিগ্রি নেবে এবং সেটা তোমরা রীতিমতো কি হচ্ছে শো করতে পারবে না, এমনই কিন্তু অফিসিয়ালভাবে গাইডলাইন দেওয়া হয়েছে। এই যে ইউজিসির নোটিশ 5 তারিখে অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ডুয়েল ডিগ্রি নিয়ে। বলেছে পরিষ্কারভাবে একজন ছাত্রছাত্রী সর্বাধিক 2টি ডিগ্রি নিতে পারে, দুখানা কলেজে একসাথে অ্যাডমিশন নিয়ে পঠরত হতে পারে, কোনো রকম সমস্যা নেই, দুটো ডিগ্রি কিন্তু ভ্যালিড হবে। তার নির্দিষ্ট কিছু গাইডলাইনও প্রকাশ করেছে যে দুটো ডিগ্রি করলেই হবে না, কিছু শর্ত মানতে হবে। কোন কোন শর্ত ও অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, তোমাদের ধরো তুমি একটি কলেজে ভর্তি হলে তোমাদের রেগুলার কোর্স নিয়ে হয়তো অনার্স কমপ্লিট করছো বা পাস কমপ্লিট করছো, রেগুলার কোর্সে ভর্তি হয়েছে। আরও একটি কলেজ যেখানে তোমরা অনলাইন কোনো কোর্স করছো কিংবা তোমরা ডিস্টেন্সে কোনো কোর্স করছো, ও সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। বা এটাও হতে পারে দুটোই ডিগ্রি কোর্স তোমরা রেগুলার করছো, কোনো রকম সমস্যা নেই এক্ষেত্রে। কিন্তু এখানে প্রধান যে শর্তটা দিয়েছে যে দুটো কলেজের যে সময়সীমা সেটা যাতে এক না হয়। মানে তুমি ধরো এবছরই দুটো কলেজেই ভর্তি হয়েছো, কোনো অসুবিধা নেই, দুটো ডিগ্রি করছো, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো একটা কলেজ 11টার থেকে শুরু হচ্ছে, 3টেই শেষ হচ্ছে, তাহলে ওই সময়ের মধ্যে আরও একটা কলেজে তুমি যেতে পারবে না, সম্ভব না। একজন স্টুডেন্ট দুটো কলেজে গিয়ে পঠন পাঠন করবে। সেই কারণে তোমার যদি একটা কলেজ মর্নিংয়ে হয় আর একটা কলেজ যাতে ইভিনিংয়ে হয়, একটা কলেজ যদি তোমার নাইটে হয় অনেক সময়, আর একটা কলেজ তোমার হচ্ছে মর্নিংয়ে হতে হবে। মানে একই শিফটে দুটো কলেজ তোমরা করতে পারবে না। কেউ মনে করতে পারো যে একটা কলেজে আমরা একদিন যাব, অন্য কলেজে হয়তো পরের দিন যাব, বা দুদিন এই কলেজে যাব 3 দিন এই কলেজে যাব, এমন ব্যাপার না। তোমাকে ডে কলেজ যদি হয় তাহলে ডে কলেজকে একটা কলেজে ভর্তি হতে হবে এবং আরও একটা এক্সট্রা ডিগ্রির জন্য তোমাকে ইভিনিং কলেজ বা নাইট কলেজে ভর্তি হতে হবে। তো এই হচ্ছে কিন্তু রীতিমতো বিষয়। বা এরকম হতে পারে তুমি একটা রেগুলার কোর্স করছো, সাথে অনলাইন কোর্স করছো, এবং অনেক অনলাইন ইউনিভার্সিটি আছে যারা কিন্তু তোমাকে সময়সীমার অপশান দেয় যে তুমি ইভিনিংয়ে অনলাইন করতে চাও, নাইটে করতে চাও, সেটা ডিপেন্ড করছে। বা হয়তো হতে পারে তুমি ডিস্টেন্স পড়ছো, অনেকে কি হচ্ছে ডিস্টেন্স পড়লে হয়তো সানডে একদিন ক্লাস থাকলো, যেদিনকে তোমার হয়তো এই কলেজে মানে রেগুলার কলেজে ছুটি রয়েছে। তো এইভাবে তুমি দুটো কোর্স একসাথে করতে পারবে। এই গাইডলাইন কিন্তু দেওয়া হয়েছে যাতে একটা কোর্সের টাইম আরেকটা কোর্সের টাইম ওভারল্যাপ না করে, একটা টাইম সময় আরেকটা কলেজের কোর্সের টাইম না হয়। এক্ষেত্রে সুবিধাটা কি? হ্যাঁ, অনেক সুবিধা আছে। ধরো অনেকে কি করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর
কেউ হয়তো ডিএলএড করতে চায়, তো গ্র্যাজুয়েশানে উচ্চ মাধ্যমিকের পরে 3 বছর গেল, আবার সে যখন ডিএলএড করছে সেখানেও তার হচ্ছে 2 বছর গেল, টোটাল 5 বছর গেল। এই 5 বছরটা 3 বছরের মধ্যেই দুটো ডিগ্রি করে নিতে পারে, কারণ কেউ চাইলো যে এবছরই তুমি চাইছো হচ্ছে গ্র্যাজুয়েশন করবে, তার সাথে সাথে প্যারালালি ডিপ্লোমা করবে অনলাইন থেকে কোনো না কোনো কলেজে কিংবা তোমরা ডিস্টেন্সে। সেক্ষেত্রে কি হবে, তোমার টাইম শিডিউল যদি আলাদা হয়, তোমার প্রথম 2 বছরে তোমার ডিপ্লোমার যে কোর্স আছে সেটা ডিএলএড হোক বা যে কোনো ধরনের কোর্স হতে পারে, ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়ে গেল, ডিগ্রি পেয়ে গেলে তুমি। একই সাথে তোমার আরও 1 বছর পর মানে টোটাল 3 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স আছে সেটাও শেষ হয়ে গেল, মানে 3 বছরের মধ্যে দুটো ডিগ্রি একসাথে পেয়ে গেলে তোমার 2 বছর এক্সট্রা সময় বেঁচে গেল। এই কারণেই কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এই নির্দেশ দিয়েছে, এবং এটাও বলে দিয়েছে বিগত বছরগুলোতে মানে এর আগে যারা পাস আউট করেছে বা পড়াশোনা যারা করছো তারাও এই রুলস রেগুলেশনে যদি কোনো দুটো কোর্স একসাথে করে থাকো সেই দুটো কোর্সই ভ্যালিড হবে। এর প্রত্যেকের জন্য যারা নতুন রয়েছে তাদের জন্যও যেমন এই বিষয়টা লাগু করা হলো, রাজ্যের প্রত্যেকটি রাজ্য তথা দেশের প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে একই রকম। যারা আগে পড়ে এসছো, বিগত সময়ে পড়েছো, তারাও যদি একসাথে দুটো ডিগ্রি এই রুলস রেগুলেশন মেনে করে থাকো তাহলে তোমাদেরও ওই ডিগ্রি কিন্তু ভ্যালিড হবে। কিন্তু সাথে একটা বিষয় অতি ইম্পর্টেন্ট কিন্তু বলেছে, ইউজিসি ভেরিফাইড কলেজ বা ইউজিসির আন্ডারে যে কলেজ বা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি কলেজের থেকে কিন্তু তোমাকে এই ডিগ্রি নিতে হবে। মানে ইউনিভার্সিটি গ্রান্টেড যে কলেজগুলো রয়েছে ইউজিসি গ্রান্টেড যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতেই কিন্তু তোমাকে এই ডিগ্রি করতে হবে, তাহলেই এই ডিগ্রিগুলো কিন্তু সরকারিভাবে তোমাদের ভ্যালিড হবে। এই ছিল তোমাদের অফিসিয়াল ইউজিসির নির্দেশিকা। তোমরা রীতিমতো কি গ্র্যাজুয়েশন করতে চাও, না গ্র্যাজুয়েশনের সাথে আরও কোনো কোর্স করতে চাইছো, ভবিষ্যতে কোন কোন কোর্স করতে চাইছো, তোমাদের কি মতামত রয়েছে এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের নোটিশ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।